এ ফতুল্লার মুসলমান, ও কলিজার টুকরা যুবক ভাই, পর্দার অন্তরালের মা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডেকে বলছে, গোলাম, এই জমিনের মধ্যে বসিয়া উঠতে বসতে চলতে হার হামেশা যারা এই স্বীকৃতি দিবে আমাদের রব একজন মুমিনের আওয়াজে বলেন তিনি কে? সুম্মাস্তাকামু, এই কথার উপর যারা অটল অবিচল থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে আমার নিযুক্তকারী ফেরেশতা প্রেরণ করব। ইন্তেকালের সময় আমার ওই বান্দা বান্দির কাছে আমি আল্লাহ তাআলা ফেরেশতা প্রেরণ করব। আমার ওই বান্দা বান্দির কাছে আমার ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু, গোলাম কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেছে, যারা জমিনের মধ্যে হার হামেশা বলবে আমাদের রব আল্লাহ, এই কথার উপর অটল অবিচল থাকবে, এদেরকে আমার আল্লাহ তাআলা যে জান্নাতের ওয়াদা দিয়েছে, ঘোষণা দিয়েছে, আমরা ফেরেশতারা সেই জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফতুল্লার মুসলমান, আপনি আমি যদি চলতে ফিরতে উঠতে উঠতে বসতে হার হামেশা বলতে পারি আমাদের রব একজন, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? একজন মুমিন সব সময় মনে করবে আমাদের রব আল্লাহ, তিনি ছাড়া কোনো আইনদাতা নাই, তিনি ছাড়া কোনো খালেক নাই, তিনি ছাড়া কোনো রাজ্জাক নাই, তিনি ছাড়া ক্ষমা করনেওয়ালা জমিনে আর কেহ নাই, সব কিছুর মালিক যিনি, তিনি কে? এই স্বীকৃতি যে মানুষগুলো দিবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দান করেছেন। ইন্তেকালের পূর্বে জান্নাতের সুসংবাদ নিয়ে দুনিয়া থেকে বিদায় হবেন। সুবহানাল্লাহ বলেন। কোনো সন্দেহ আছে? মায়ার নবী বলেন, দুনিয়ার মানুষরা শোনো, হায়াতের জিন্দেগিতে যদি তিনটা গুণ অর্জন করতে পারো তোমাকে ইমানের স্বাদ দান করা হবে, তুমি ইমানদার হইতে পারবা। মুসলমান আমাদের দেশে অনেকে মনে করে ইমান আলী নাম রেখেছি ইমানদার হয়ে গেছি। কি ইমান আলী নাম রাখলে ইমানদার? হ্যাঁ, ইমান আলী নাম রাখলে কি ইমানদার হয়ে যায়? ইমানদার হওয়া যায় না। আল্লাহ তাআলার পয়গম্বর কয়, গোলাম, হে আমার উম্মতেরা, হায়াতের জিন্দেগিতে যদি তিনটা গুণ অর্জন করতে পারো, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঈমানের স্বাদ দান করবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যেই মানুষের মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে ওই মানুষকে আল্লাহ তাআলা ঈমানের স্বাদ দান করবে। এক নম্বর, আইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, এই জমিনের মধ্যে যতদিন বাঁচবেন, আল্লাহ তাআলা যতদিন হায়াত দিবেন, ততদিন আল্লাহ এবং তার রাসূলকে সবচাইতে বেশি মহব্বত করা লাগবে। কথা কোন ঠিক কিনা?
জমিনের মধ্যে যারা সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি মুহাব্বত করবে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ঈমানের স্বাদ দান করবে। 2 নম্বর, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যেই মানুষগুলো অপর মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য, নিজের মাকে ভালোবাসবে আল্লাহর জন্য, নিজের বাবাকে ভালোবাসবে আল্লাহর জন্য, নিজের আত্মীয় স্বজনকে ভালোবাসবে আল্লাহর জন্য, নিজের দলকে ভালোবাসবে আল্লাহর জন্য, নিজের মতকে ভালোবাসবে আল্লাহর জন্য, এই মানুষদেরকে আমার আল্লাহ ঈমানের স্বাদ দান করবে। বলেন সুবহানাল্লাহ। এ ফতুল্লার মুসলমান, আল্লাহ তাআলার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় উম্মত 3 নম্বর শোনো, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকদাফা ফিন নার। ঈমান গ্রহণ করার পরে ঈমানকে হারানো যাবে না। নেতার কাছে ঈমান বিক্রি করা যাবে না, দলের কাছে ঈমান বিক্রি করা যাবে না, টাকার কাছে ঈমান বিক্রি করা যাবে না, এক কাপ চায়ের কাছে ঈমান বিক্রি করা যাবে না, দুনিয়ার ক্ষমতার জন্য ঈমান বিক্রি করা যাবে না। ঈমান থেকে সরে যাওয়াকে ওইভাবে অপছন্দ করতে হবে, আগুনে নিক্ষিপ্ত হওয়া যেমনি ভাবে অপছন্দ করো, তেমনি ভাবে ঈমান থেকে সরে যাওয়াটাকেও অপছন্দ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? তাহলে কি বুঝলাম? 1 নম্বর, আল্লাহ এবং তার রাসূলকে বেশি মুহাব্বত করা লাগবে। নাম্বার 2, মানুষকে ভালোবাসবো কার জন্য? আরো জোরে বলেন। ঈমান গ্রহণ করার পরে ঈমানকে বিক্রি করা যাবে না, ঈমানকে ধরে রাখতে হবে। ঈমান হারিয়ে যায় এমন কাজকে অপছন্দ করা লাগবে। যেই জায়গায় গেলে ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, যেই দলে গেলে ঈমান হারানোর সম্ভাবনা আছে, যেই জায়গায় গেলে, যেই মতে গেলে, যেই এলাকায় গেলে, যেই দল করলে, যেই জায়গায় গেলে ঈমান হারানোর সম্ভাবনা আছে, ওই জায়গাগুলোকে অপছন্দ করাটাই হলো ঈমানের পরিচয়। কথা কোন ঠিক কিনা? তাহলে মুসলমান বাবাজিরা, আপনি আমি যদি খাঁটি ঈমানদার হতে চাই, ওই যে আল্লাহ তাআলা বললেন গোলাম, যারা বলবে আমাদের রব একজন, তিনি হলেন আল্লাহ, এই কথার উপর যারা অটল অবিচল থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। মায়ার নবীজি বললেন, শোনো, এই কথার উপর অটল তো তারাই থাকতে পারবে, ঈমানের স্বাদ যারা পাবে। কয় ঈমানের স্বাদ কারা পাবে? কয় যাদের দিলের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পাওয়া যাবে, যারা মানুষকে দলমতকে ভালোবাসবে আল্লাহর জন্য, যারা ঈমানকে আঁকড়ে ধরবে, বেঈমান হওয়া যায় এমন কাজকে অপছন্দ করবে, এদের কি আমার আল্লাহ জান্নাত দান করবে। কথা কোন ঠিক কিনা? নবীজির যুগের ঘটনা ভালো মতো খেয়াল করেন। একটা হাদিস বলি, আমি বিদায় হয়ে যাব, সময় স্বল্প। সাহাবায়ে কেরাম ঈমানকে কিভাবে আঁকড়ে ধরতেন, মায়ান নবীজির সাহাবীরা কিভাবে ঈমানকে আঁকড়ে ধরতেন, যে কোনো মূল্যে দল মত ক্ষমতা চাকরি টাকা পয়সা সব কিছু বিলীন করে দিতেন একজনের জন্য। মুমিনের আওয়াজে বলেন, তিনি কে? মায়ান নবীজির যুগের ওয়াকিয়া। আল্লাহ তাআলার পয়গম্বর যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, রাসূলুল্লাহর একজন যুবক সাহাবী নাম হলো আব্দুল উজ্জা। কি নাম? বলেন কি নাম? আব্দুল উজ্জা। বয়স 18, 20 অথবা 22, 3 বর্ণনা অনুযায়ী 20, 22, 18 তরুণ যুবক। যেই যুবক ছোট্ট বয়সে নিজের বাবাকে হারিয়ে ফেলেছে, দুনিয়া থেকে বাবা বিদায় হয়ে যায়, মা বাবার ইন্তেকালের পরে অন্য জায়গায় বিবাহ বসে। তরুণ যুবক আব্দুল উজ্জা বড় হয়েছে চাচার ফ্যামিলিতে, চাচায় লালন পালনের দায়িত্ব নেয়। চাচা হলেন একজন ইহুদি।
আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ সম্পদ দান করেছে, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর কমতি ছিল না তার। ইহুদি চাচা আব্দুল উজ্জাকে বড় করিয়া তার নামে সম্পত্তি লিখে দিয়েছে, তার নামে উট ভেড়া দুম্বা জায়গা সম্পত্তি কোনো কিছু কমতি দেয় নাই, সব কিছু দিয়ে আব্দুল উজ্জাকে ধনী বানিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। কিন্তু দিয়েছে কে? চাচা, ইহুদি চাচা। মায়ান নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, খেয়াল আছে আপনাদের? কি খেয়াল আসেনি? মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন মায়ান নবীজি, আব্দুল উজ্জার দিলের মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বরের প্রেম ভালোবাসা মোহাব্বত তৈরি হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। একদিন আব্দুল উজ্জা, এই যে ভালোবাসা মায়া মোহাব্বত তৈরি হলো, কার কাছে ব্যক্ত করবে? আব্দুল উজ্জা এক পর্যায়ে দিশাহারা হয় আপন চাচা ইহুদি চাচার কাছে গিয়ে বললেন, চাচা, এই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা ত্যাগ করে মদিনা হিজরত করলো, এই মুহাম্মদের দাওয়াতি কাজ নিয়ে আপনার মতামত কি? আপনার কাছে মুহাম্মদের দাওয়াতি কাজ কেমন লাগে? সঙ্গে সঙ্গে ইহুদি চাচা আব্দুল উজ্জাকে ডেকে বলল, আব্দুল উজ্জা রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেই দাওয়াত দেয় এটা নিঃসন্দেহে 100% সত্য ইসলাম ধর্ম, 100% এটাই হলো আসল দাওয়াত। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আসল, কোনো ভেজাল নাই। মুহাম্মদ যে আল্লাহর কথা বলে, কালিমার কথা বলে, 100% এটা সত্য। মুহাম্মদ আখিরি নবী এবং তার দাওয়াত এটা 100% সত্য দাওয়াত। আল্লাহু আকবার বলবেন না? চাচা, যদি 100% সত্য দাওয়াত হয়, তার ধর্মই যদি আসল ধর্ম হয়, তাহলে চাচা আপনি কেন গ্রহণ করলেন না? আপনি কেন এই দাওয়াতকে গ্রহণ করলেন না? সঙ্গে সঙ্গে ইহুদি চাচা বলল, রে আব্দুল উজ্জা, আমি কেন গ্রহণ করি নাই জানো? কারণ হলো, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের এই কালিমার দাওয়াত যদি আমি গ্রহণ করি, আমি যে মক্কার একজন নেতা, একজন ধনী মানুষ, আমার যে সুপার পাওয়ার আছে, চৌধুরী ফ্যামিলির আমি একজন মানুষ, আমার এই পাওয়ার তো থাকবে না। তখন তো আমি মুহাম্মদের কর্মী হয়ে যাব, সব পাওয়ার তো মুহাম্মদের হয়ে যাবে। আমি আমায় দুনিয়ায় থাকতে আমি এই নেতাগিরি ত্যাগ করতে পারবো না। এই জন্য মুহাম্মদের আসল ধর্ম জানার পরও আমি গ্রহণ করি নাই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় দুনিয়ায় এক শ্রেণীর মানুষ আছে যারা ইমানের মোকাবেলায় তারা দুনিয়ার ধন দৌলত, নেতাগিরি, ক্ষমতা, পদ পদবীকে প্রাধান্য দিয়ে ইমান হারা হয়ে যায়। কথাগণ ঠিক কিনা? ইহুদি চাচা বলে ফেললো, ভাতিজা, মুহাম্মাদের ধর্ম ঠিক, তবে আমি কেন গ্রহণ করলাম না? গ্রহণ করলে আমার নেতা মুহাম্মদ হয়ে যাবে, আমি তো তার কর্মী হয়ে যাব, এটা আমি মানতে পারবো না, এই জন্য গ্রহণ করি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা ইহুদি চাচাকে ডেকে বলল, চাচা, আপনি দুনিয়ার পদ পদবীর জন্য, নেতাগিরির জন্য, ক্ষমতার জন্য আসল ধর্ম ত্যাগ করলেন, মুহাম্মদের ধর্ম গ্রহণ করলেন না, বাপ দাদার ধর্মের উপর অটল অবিচল থাকলেন। চাচা, আপনি কালিমা গ্রহণ করেন বা আর না করেন, আমি আব্দুল উজ্জা মুহাম্মদের কালিমা গ্রহণ করিয়া মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা যখন মুসলমান হয়ে যায়,
ইহুদি চাচা চিৎকার মেরে বলে ফেললো, বাতিজা কি করলা? তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেললা। হ্যাঁ চাচা, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিমান আল্লাহর প্রতিমান আনিয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। আব্দুল উজ্জা রে, তুমি জানো তোমার কত ক্ষতি তুমি করে ফেললা? চাচা বলেন, কি ক্ষতি হবে আমার? এরে আব্দুল উজ্জা, এখন যদি তুমি কালিমাটা ত্যাগ না করো, আমি যে তোমাকে জায়গা সম্পত্তি দিয়ে তোমাকে বড়লোক বানাইছি, উট বেড়া দুম্বা দিয়ে তোমাকে ধনাঢ্যবান বানাইছি, যদি মুহাম্মাদের কালিমা ত্যাগ না করো, বাপ দাদার ধর্মে যদি চুন কালিমা খো, তাহলে এই মুহূর্তে তোমার কাছ থেকে সব কিছু ছিনায়া নেব। আব্দুল উজ্জা ইহুদি চাচার সামনে বলিষ্ঠ কণ্ঠে বলে দিল, চাচা, যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, ওই যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব একজন মুমিনের আওয়াজে বলেন তিনি কে? সুম্মা ইসতাকামু, এই কথার উপর যারা অটল অবিচল থাকবে, আল্লাহ পাক ফেরেশতা দ্বারা জান্নাতের সুসংবাদ দান করবে। আব্দুল উজ্জা ইহুদি চাচাকে ডেকে বলল, চাচা শোনেন, যে আল্লাহর প্রতিমান আল্লাহ, যে মুহাম্মাদের প্রতিমান আল্লাহ, ওই কালিমার জন্য যদি আমার ধনাঢ্যগিরি চলে যায়, আমার জায়গা সম্পত্তি আপনি নিয়ে যান, আমার উট ভেড়া দুম্বা সব কিছু নিয়ে যান, চাচা সব ত্যাগ করতে রাজি, মুহাম্মাদের কালিমা ত্যাগ করব না। বলেন আল্লাহু আকবার। আব্দুল উজ্জার কাছে আব্দুল উজ্জা সব কিছু ইহুদি চাচার কাছে দিয়ে এবার তিনি খালি হাতে, শুধু জামা কাপড় আছে গায়ের মধ্যে, আর কিছুই নাই, রওনা করেছে। পিছন দিক থেকে ইহুদি চাচা ডাক দিল, আব্দুল উজ্জারে দাঁড়াও, এখনো সব কিছু নেওয়া শেষ হয়নি। এরে আব্দুল উজ্জা, মুহাম্মাদের কালিমার এত পাগল হইলা, মুহাম্মাদের ধর্মের এত পাগল হইলা? আব্দুল উজ্জা রে, মুহাম্মাদের পাগল হইলা, কেমন পাগল আমি দেখতে চাই। তোমার গায়ের চাদর আর পরনের লঙ্গিটাও আমি চাচার দেওয়া, যদি মুহাম্মাদের কালিমা ত্যাগ না করো, গায়ের চাদর এবং লঙ্গিটাও খুলে রেখে যাও। বলেন না আল্লাহু আকবার। আব্দুল উজ্জার দেরি করে নাই, মুসলমান গায়ের চাদর পরনের লঙ্গি খুলিয়া উলঙ্গ অবস্থায় দৌড় দিয়া মায়ের কাছে চলে যায়। জনম দুঃখিনী মায়ের বাড়ির দরজার মধ্যে গিয়ে নক করল, জানলা দিয়া জনম দুঃখিনী মাকে ডেকে বলল, মা, মুহাম্মাদের জন্য এখন আর মক্কায় থাকতে চাই না, মদিনায় যেতে চাই। বলেন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাবে। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো প্রায় 450 কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। আব্দুল উজ্জা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা করেছে। মাঝপথে সেজদায় পড়ে কান্না করে আর মালিক ডেকে বললেন, আল্লাহ, কালিমার জন্য সব কিছু হারালাম, আয় আল্লাহ, মদিনার রাস্তা চিনি না, আমাকে যে কোনো মূল্যে হোক মুহাম্মাদের দরবারে নিয়ে যাও। বলেন আল্লাহু আকবার। দীর্ঘদিন ধরে হাঁটতেছে, উটের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। আব্দুল উজ্জা মুহাম্মাদের পাগল হয়ে মক্কা থেকে মদিনায় যাচ্ছে। হঠাৎ করে দূর থেকে আব্দুল উজ্জার কানের মধ্যে বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহুর ফজরের আজান চলে আসলো। বলেন আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে,
ওই সময় বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিলে মুসলমান এক হাত আর দুই হাত পর্যন্ত আওয়াজ যাইতো এমন নয়, প্রায় 3 কিলোমিটার পর্যন্ত বেলাল হাফসির মুখের আওয়াজ আমার আল্লাহ পৌঁছায়া দিতেন। বলেন আল্লাহু আকবার। বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু আযান শুনে ফেলল, আব্দুল উজ্জার মনটা ভরে যায়। আব্দুল উজ্জা আজানের ধ্বনি শুনতে শুনতে মদিনার মসজিদে চলে যায়। জীর্ণ শীর্ণ অবস্থায় মদিনার মসজিদের এক কোণার মধ্যে বসা রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা থেকে বের হয়ে মসজিদের মধ্যে প্রবেশ করিয়া দেখে এক কোণার মধ্যে পুরান একটা জামা কাপড় পরিয়া নতুন একজন মেহমানকে দেখা যায়। বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন আব্দুল উজ্জার কাছে গিয়ে বলল, ভাই তুমি কে? তোমাকে তো চিনলাম না। আব্দুল উজ্জা চোখের পানি গুলো বের করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি হইলাম মক্কার আব্দুল উজ্জা। কথাটা বলা মাত্র আল্লাহ তাআলার পয়গম্বরের চক্ষু দিয়ে পানি বের হয়ে যায় আর বললেন, তুমি কি ওই আব্দুল উজ্জা যে আব্দুল উজ্জা সকাল বেলা আমি নবীর কাছে নতুন জামা পরে আসতো, বিকাল বেলা আবার আরেকটা নতুন জামা পরে আসতো? তুমি কি ওই ধনাঢ্য আব্দুল উজ্জা? এবার আব্দুল উজ্জা চোখের পানিগুলো বের করে কাঁদে আর বলে, পয়গম্বর, হ্যাঁ আমি হইলাম মক্কার ওই তরুণ যুবক ধনাঢ্যবান আব্দুল উজ্জা। আল্লাহু আকবার। তাহলে এই অবস্থা তোমার কারণটা কি? আব্দুল উজ্জা কাঁদে আর বলে, পয়গম্বর, আর কোনো কারণ নাই, শুধুমাত্র কেবলমাত্র আপনার ধর্ম মানার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যেই চাচার কাছ থেকে এত সম্পদ পাইলাম সব হারিয়েছি। ও পয়গম্বর, হায়াতের জিন্দেগির সব কিছু ত্যাগ করে দিয়েছি, এমনকি পয়গম্বর পরনের জামাটাও পর্যন্ত হারিয়ে মায়ের কাছ থেকে পুরান কম্বল নিয়ে পয়গম্বর আপনার দরবারে এসে হাজির হয়েছি। বলেন আল্লাহু আকবার। মায়ান নবীজি আব্দুল উজ্জাকে ডেকে বলল, আব্দুল উজ্জা রে, তুমি কি এই মদিনার মসজিদে থাকতে পারবা? এটা তো ইসলাম মুসলমানদের একটা মেহমান খানা। এই জায়গায় মদিনার মানুষরা আসিয়া ইলম শিখে, আমার সাহাবীরা আসিয়া এখানে ইলম চর্চা করে। তুমি কি দামি বিছানা ত্যাগ করিয়া আলে সুফার আমার মাদ্রাসার ছাত্র হইতে পারবা? এবার আব্দুল উজ্জা ডেকে বলল, পয়গম্বর, যে ইসলামের জন্য সব হারিয়েছি, এই সামান্য কষ্ট তো দূরের কথা, পয়গম্বর নিজের জীবনটাকেও দিতে প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। আজকে যে মাদ্রাসার ছাত্ররা ফ্লোরে ঘুমায়, যে আপনাদের তাহমিদুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার ছাত্ররা ফ্লোরে ঘুমায়, এটা আমরা সেই নববী জিন্দেগি থেকে আমরা পেয়েছি যে সাহাবায়ে কেরাম তারা এইভাবে দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা কষ্ট করেছে, এভাবে তারা ইলম শিখেছে, রাসূলুল্লাহর সান্নিধ্য অর্জন করেছে। যার কারণে দেখবেন গরিব হোক ধনী হোক সবাই যেই হোক না কেন মাদ্রাসায় আসলে সবার জন্য এক অবস্থা। কতক্ষণ ঠিক কিনা? আব্দুল উজ্জা রাজি হয়ে যায়। কিছুদিনের মধ্যে তাবুক যুদ্ধের দামামা বেজে ওঠে। মায়ান নবীজি চাদর মুবারক মদিনার মসজিদের সামনে হাজির করল। কে আছো? কার কাছে কি আছে? আমি পয়গম্বরকে দাও। তাবুক যুদ্ধের জন্য কে কি দিবা?
সবাই সবার সম্পদগুলো দেয়। মদিনার নারীরা কানের দুল পর্যন্ত খুলিয়া মুহাম্মদের চাদরের মধ্যে রাখে, কিন্তু আব্দুল উজ্জা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। বলেন না আল্লাহু আকবার। এরে আব্দুল উজ্জা তুমি কেন কাঁদো? আব্দুল উজ্জা বলে, পয়গম্বর, ইসলামের জন্য সব ছেড়ে আপনার কাছে এসেছি। পয়গম্বর, দিনের জন্য সাহাবী ভাইরা কত কিছু দিল, আমি কিছুই দিতে পারলাম না, এই জন্য কান্না করি। ওগো পয়গম্বর, দোয়া করে আমি যেন আমার জীবনটাকে ইসলামের জন্য বিলীন করতে পারি। বলেন না আল্লাহু আকবার। জীবনটাকে যেন বিলীন করতে পারি, এই দোয়া চাইতেছে রাসূলুল্লাহর কাছে। মায়ার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবীরা গাছের বাকলা নিয়ে আসো। নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সুতা দ্বারা তার হাতের মধ্যে বাঁধলেন আর বললেন, আল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিন আব্দুল উজ্জার জন্য কাফেরদের রক্ত আমি আব্দুল উজ্জার জন্য হারাম ঘোষণা করলাম। আল্লাহু আকবার বলেন। আব্দুল উজ্জার কাঁধে বলে, পয়গম্বর কি দোয়া করলেন? আমি তো শহীদ হতে পারবো না। আল্লাহ তাআলার পয়গম্বর আব্দুল উজ্জাকে রেখে বলল, আব্দুল উজ্জা রে, আমি রাহমাতুল লিল আলামিন আশা রাখি, তুমি যদি জ্বর ঠান্ডায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমার আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাবুক যুদ্ধ শুরু হয়ে যায়। কাফের আর মুসলমানদের মাঝে লড়াই শুরু হয়ে যায়। এর মধ্যে আব্দুল উজ্জার জ্বর উঠে যায়, অসুস্থ হয়ে যায়। ওই রোগে আব্দুল উজ্জা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। রাহমাতুল লিল আলামিনের কানে সংবাদ আসলো, পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল উজ্জা তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। মায়ান নবীজি আব্দুল উজ্জার জানাজা পড়ার জন্য আল্লাহ তাআলার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, এরে আমার সাহাবীরা, এই আব্দুল উজ্জার অপর নাম আমি রেখেছিলাম কালিমা গ্রহণ করার পরে আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহর জানাজা আমি রাহমাতুল লিল আলামিন নিজে পড়ব। বলেন না আল্লাহু আকবার। আব্দুল উজ্জা থেকে রাসূল তার নাম রেখেছিল কালিমা গ্রহণ করার পরে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিদায় হয়ে গেল, জ্বরে আক্রান্ত হয়। রাহমাতুল লিল আলামিন জানাজা পড়লেন, কাফন দাফন দিবে। এমন সময় রাহমাতুল লিল আলামিন কবরের মধ্যে নিজে নামছে। নামিয়া আব্দুল্লাহর লাশটা হাতের মধ্যে নিয়ে চোখের পানিগুলো বের করে কাঁদে আর বলে, আল্লাহ, সন্ধ্যার আগ পর্যন্ত আমি রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর প্রতি খুশি ছিলাম, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। এ ফতুল্লাহর মুসলমান যুবক ভাই, এই দৃশ্য সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখিয়া সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে যায় আর চিৎকার মেরে কাঁদে আর বলে, আল্লাহ, আজকে এই কবরে যদি আব্দুল্লাহ না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতাম, আমার কপালটা বড় ভালো হইতো। এই বলিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্না শুরু করেছে। এই মুসলমান বাবাজিরা, এই আব্দুল্লাহ তার অপর নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা থেকে যে আব্দুল্লাহ হলো, ওই যে কোরআনের আয়াত পাঠ করলাম, আল্লাহ বললেন, যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, এই কথার উপর যারা অটল অবিচল থাকবে, তাদের জন্য সুফল না বিফল? আরো জোরে বলেন, সুফল না বিফল? সুফল যদি পেতে চান, ইন্তেকালের আগ পর্যন্ত বাবা
কোন দল করেন, কোন মত করেন, কোন জায়গায় যান, নিজের সন্তানকে কোন জায়গায় পাঠান, নিজের আহলিয়াকে কোথায় পাঠান, নিজে কোথায় যান, ভালো মতো খেয়াল করেন। এবারে কিন্তু গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মধ্যে কাফের আর মুসলমানদের মাঝে দ্বন্দ্ব চলতেছে, কথা কোন ঠিক কিনা? এজন্য রাস্তা ক্লিয়ার, কে কোনটা করবেন। আল্লাহর দলে আসবেন না, যারা আল্লাহকে মানে না তাদের দলে যাবেন, এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন। আলেম হিসাবে জানান দেওয়া আপনাদের কাছে। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে, আল্লাহ আমাদের রব এই কথার উপর অটল থাকিয়া কোরআন সুন্নাহ মানিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।